বলেন তো দেখি। আমরা Yes, অনেকেই মাঝে মধ্যে yes, স্কুল মিস miss. করে ফেলি না? আচ্ছা, অনেকেই মাঝে মধ্যে স্কুল মিস করে ফেলি। স্কুল মিস করার পরে অনেক কষ্ট হয় না, যে স্কুলের ক্লাসে কি করানো হলো সেইটা খোঁজ লাগাতে, Yes, হয় না? miss. আমরা Yes, তো আর miss. টিচারকে বলতে পারি না গিয়ে যে টিচার আপনি আরেকবার একটু এই পড়াটা আবার বুঝে দিন, আমি তো ওই দিন অ্যাবসেন্ট ছিলাম। আমরা তো আর এটা বলতে পারি না, তখন আমরা কি করি? তখন আমরা ফ্রেন্ডদের কাছ থেকে বলি, আচ্ছা আমি তো ওই ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম, তুই একটু তোর নোটটা দে তো, আমি একটু দেখবো কি পড়িয়েছিল। তাই না? আমরা এরকম বলি না? Yes, miss. বলি। Yes, আচ্ছা, miss. কিন্তু এখন এই ছোট্ট জিনিসটাই, ঠিক আছে, এই ছোট্ট জিনিসটাই যে আচ্ছা আপনি আপনার একটা ফ্রেন্ডকে বলছেন, ঠিক আছে, আপনি আপনার একটা ফ্রেন্ডকে বলছেন কি, আপনি আপনার একটা ফ্রেন্ডকে বলছেন যে আচ্ছা শোনো, আমি তো ওই দিন ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম, আমি তো জানি না ক্লাসে কি কি পড়ানো হয়েছে, তুমি কি আমাকে একটু বলতে পারবে কি কি পড়ানো হয়েছে? ধরেন ওই ফ্রেন্ডটা বললো যে হ্যাঁ, আমি তোমাকে বলতে পারবো, তুমি চাইলে আমার নোটও নিতে পারো। তখন আপনি বললেন যে হ্যাঁ, এটা তো খুবই ভালো হয়, যদি তুমি আমাকে তোমার নোটগুলো দাও, তাহলে কি তুমি আমাকে তোমার নোটগুলো দিবে? তখন ও বললো হ্যাঁ, নিয়ে যাও। এই যে দেখেন, খুব ছোট্ট কথোপকথন, আমি দুইটা সেন্টেন্স বললাম, আমার ফ্রেন্ড দুইটা সেন্টেন্স বললো, তাই না? এই ছোট্ট দুইটা জিনিস আমরা একটু প্র্যাকটিস করব। কে কে আগে প্র্যাকটিস করতে চায় বলেন? ছোট্ট দুইটা জিনিস কে কে আগে প্র্যাকটিস করতে চায়? আচ্ছা, দুইজন, তাপু এবং নাসফিয়া। আচ্ছা, তাপু এবং নাসফিয়া, আগে নাসফিয়ার কাছে যাচ্ছি। ঠিক আছে, যারা যারা আগে করে ফেলবে তারা কিন্তু আর পরে চান্স পাবে না, সুতরাং সবার কাছেই চান্স বাকি থাকবে। আজকে আমরা সবগুলো প্র্যাকটিস করব, মিসের কাছে আজকে অনেকগুলো টপিক আছে এরকম প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, আমাকে আগে নাফসিয়া বলবেন। নাফসিয়া, আমি কি আপনার নামটা ঠিক নিচ্ছি? নাফসিয়া। না ম্যাম, আমার নাম নাশফিয়া। ও আচ্ছা, নাসফিয়া। আচ্ছা ঠিক আছে, নাসফিয়ার জন্য আপনি চয়েস করেন, ঠিক আছে? নাসফিয়া চয়েস করবে যে আপনি কি অ্যাবসেন্ট হওয়া স্টুডেন্ট হবেন, নাকি আপনি ওই যে যে রেগুলার স্টুডেন্ট যার কাছ থেকে নোট নিবে সেটা হবেন? বলেন তো দেখি, কোনটা হবেন রেগুলার আপনি? স্টুডেন্ট। কারণ রেগুলার স্টুডেন্টে কি কথা কম, এটার জন্য? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাপু, তাহলে আপনার কাছে তো একটাই চয়েস বাকি রইলো, ঠিক আছে, আপনি হচ্ছে অ্যাবসেন্ট হওয়া স্টুডেন্ট। কেউ অ্যাবসেন্ট হওয়া স্টুডেন্ট হতে চায় না, আমি জানি। মিস কারণ হচ্ছে এখানে তো বেশি কথা বলতে হবে, তাই না তাপু? মিস দুইজন করে কি করতে হবে? হ্যাঁ, দুইজন করে করতে হবে, না হলে কি আপনি কি আমার সাথে কথা বলবেন? জি মিস। আমরা আমাদের সাথে কথা বলবো না, আমরা হচ্ছে আমাদের ফ্রেন্ডদের সাথে কথা বলবো, ঠিক মিস আছে? তাহলে আমি পারবো না। কেন? আচ্ছা, আমার সাথে কথা বলবেন, সমস্যা নেই, আপনি ফ্রেন্ডদের সাথে কথা বলে নেন, তারপরে আমিও কথা বলবো, কোনো সমস্যা নেই, ঠিক মিস আছে? মিস আমি পারবো না। আচ্ছা, তাহলে আমি জিহাদের কাছে যাচ্ছি। জিহাদ, পারবেন আপনি? ইয়েস মিস, অবশ্যই পারবো। ওকে, ভেরি গুড জিহাদ। তাহলে ধরেন এখন সবাই, এখন আমরা হাত নামিয়ে দিই, দেখি জিহাদ এবং নাসফিয়া কিভাবে কথা বলে, চলেন দেখি। সবাই একটু হাত নামিয়ে নেই, ঠিক আছে, সবাই একটু হাত নামিয়ে নেই। ওকে, ভেরি গুড। জিহাদ এবং নাসফিয়া শুধু কথা বলবে, সবাই এখন মিউট। জিহাদ এবং নাসফিয়া বাদে বাকি সবাই মিউট। জিহাদ, তাহলে ধরেন সবার ফার্স্টে আপনি আপনার ফ্রেন্ডকে গিয়ে নিশ্চয়ই আগে বলবেন না, এই তোর নোটটা দে। আগে জিজ্ঞেস করবেন না যে কি অবস্থা, তুমি কেমন আছো, তুমি কি ওই ক্লাসটাতে এসেছিলে, এটা জিজ্ঞেস করবেন না? বলেন তো। ইয়েস মিস। আচ্ছা, তাহলে ধরেন আপনি হচ্ছে নাসফিয়ার ক্লাস ফ্রেন্ড, ঠিক আছে, ক্লাসে ওর সাথে পড়াশোনা করে। তো নাসফিয়াকে আপনি যদি এটা জিজ্ঞেস করেন তাহলে কি বলবেন বলেন তো দেখি? মিস আমি বলবো, দিদি তুমি কেমন আছো? আমি তো পরশুদিন ক্লাসে উপস্থিত নেই, তো তুমি কি কি শিখাইছে সেগুলো একটু আমার দিতে পারবে, কালকে নোটগুলো? হ্যাঁ, কিন্তু এটা তো ইংলিশে বলতে হবে, এটা কি বাংলা ক্লাস? ঠিক আছে মিস। হ্যাঁ, আমরা ট্রাই করব, ঠিক আছে, আমরা ট্রাই করব। কথা কম বাবা, সবাই একটু কথা কম বলি, আমরা একটু জিহাদের কথা শুনি, ঠিক আছে? আমরা সবাই একটু জিহাদের কথা শুনি, সবার জন্য আসবে এরকম, ঠিক আছে? চলেন তো জিহাদ, শুরু করি। ভুল হোক কোনো সমস্যা নেই, মিস ওইটা ঠিক করে দিবে। ভুল হোক, কিন্তু আমরা বলবো। Hi Nasfia, how are you? I was absent yesterday, so can you give me your notes?
ক্যান ইউ গিভ মি, your তারপর notes কি? please. ভেরি গুড, ইউর নোটস প্লিজ। ওকে, নাসফিয়া আপনি বলেন তো কি বলতে পারেন? অফ কোর্স। অফকোর্স, তারপর তারপর কি বলবেন? আর বলবেন না যে ইয়েস ইউ ক্যান টেক ইট, বলবেন না যে হ্যাঁ তুমি এটা নিয়ে নাও? ইয়েস ম্যাম। হ্যাঁ ওইটা বলেন, তাহলে জিহাদকে জিহাদের নাম ধরে বলতে হবে তো। ইয়েস জিহাদ, ইউ ক্যান টেক ইট। ওকে ঠিক আছে, জিহাদ ও তো আপনাকে নোটস দিয়ে দিল, এরপরে তো আপনার একটা দায়িত্ব আছে ওকে কিছু বলার, ওকে আপনি কি বলতে পারেন তখন? Thank you, Nasfia. ওকে, আর বলবেন না নোট আবার কখন ফেরত দিবেন? ও আপনি কি ওর নোট নিয়ে চলে যাবেন আর ফেরত দিবেন না, এরকম কি কোনো কথা নাকি? বলতে হবে না যে নোট কখন ফেরত দিবেন? Thank you, Nasfia. When I finish writing up all of this, I will give back you the notes. when I হয়নি হয়নি, সেন্টেন্সটা হয়নি বাবা, আরেকবার একটু বলেন জিহাদ। Thank you, সুন্দর হয়েছে, আরেকবার একটু বলেন, আমি ঠিক করে দিচ্ছি, বলেন আরেকবার। Thank you, Nasfia. I will write all of this up, then I will give you the notes back. আচ্ছা, আমরা এটাকে কি বলতে পারি, যে আমার সম্পূর্ণ শেষ হয়ে গেলে আমি তোমাকে ফেরত দিব, তাই না? বলেন তো সবাই, আমরা এখন সবাই একটু খেয়াল করি, ঠিক আছে? দেখেন ও যেটা বলছে ওইটা একটু ভুল। আমার কি, যখন লেখা শেষ হয়ে যাবে তখন আমি কি নাসফিয়াকে ওইটা ফেরত দিব। তো আমি কি বলতে পারি? নাসফিয়া, I will give it back to you when I will complete the notes. কি বলবো বলেন জিহাদ? I will give you back the notes when I finish it. ওকে, when I finish it, হ্যাঁ হবে। আপনি এখানে give it back না বলে আপনি রিটার্নও বলতে পারেন, I will return your notes when I will complete it, ঠিক আছে? আপনি এখানে রিটার্নও বলতে পারেন। আমরা কি বলতে পারি আরেকটা? Turn your notes when I completed it. ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে চলেন এখন সবাই আবার মিউট, সবাই আবার মিউট। আচ্ছা, আমরা এই যে দেখেন নাসফিয়া আর জিহাদের কথা শুনলাম, এই যে দেখেন ওরা সুন্দর করে জিহাদ এসে বলল যে হাই নাসফিয়া, হাউ আর ইউ, আই ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। ঠিক আছে, আমরা একটু খেয়াল করে দেখি, ঠিক আছে? ও কিন্তু খুব সুন্দর করে একটা জিনিস বলেছে, সেটা কি? ও একটা Ma'am, জিনিস question. মেনশন করেছে, হ্যাঁ বলেছে কি, হাই নাসফিয়া, হাই নাসফিয়া, হাউ আর ইউ, ম্যাম হাউ আর কোয়েশ্চেন। ইউ। হ্যাঁ হ্যাঁ বলেন, কি কোশ্চেন বাবা? ম্যাম এখানে ক্যান ইউ গিভ মি ইওর নোটস বাদে ক্যান ইউ কাইন্ডলি প্রোভাইড মি ইওর নোটস বলা যায় না? অবশ্যই, কেন বলা যাবে না? এটা তো আরো সুন্দর হয়ে যায়, অবশ্যই বলা যাবে। ও আপনারটাও বলা যাবে অবশ্যই, ও তো সুন্দর করে বলেছে, এক একটা এক এক ভাবে বলা যায় না, অবশ্যই বলা যাবে। এখন দেখেন ও কিন্তু একটা জিনিস মেনশন করেছে, কি? আই ওয়াজ অ্যাবসেন্ট কি ইয়েস্টারডে। এইটা কিন্তু অবশ্যই আমাদের বলতে হবে, না হলে আপনার ফ্রেন্ড আপনাকে কবে নোট দিবে? 4 দিন আগের নোট দিবে? 5 দিন আগের নোট দিবে? ফ্রেন্ডের তো আগের দিনের নোটটা দিতে হবে, তাই আমরা অবশ্যই এই জিনিসটা মেনশন করব যে আমি কবে অ্যাবসেন্ট ছিলাম। কখনো যদি আমাদের ফ্রেন্ডের কাছ থেকে কিছু নিতে যাই, তাহলে আমরা বলবো যে আমি কখন অ্যাবসেন্ট ছিলাম, ঠিক আছে? এবং আমি তাকে কখন তার নোটটা ফেরত দিব, এটা অবশ্যই আমার তাকে বলতে হবে, যে আই উইল রিটার্ন ইট অন ড্যাশ ডে, অথবা আই উইল গিভ ইউ ব্যাক অন ড্যাশ ডে, যে কোনো আপনি একটা কিছু বলতে পারেন। ওকে মিস চলেন, হ্যাঁ বলেন। এখানে ওয়েস্টারডে না বলে লাস্ট ডে বা এরকম কিছু বলা যায় না, লাস্ট ডে? না বাবা, ইয়েস্টারডে আপনি প্রিভিয়াস ডে হাইয়েস্ট বলতে পারেন, লাস্ট ডে বলতে কিছু নেই, ঠিক আছে? ইয়েস্টারডে তো ইয়েস্টারডে, লাস্ট ডে আবার কি? ঠিক আছে, গতকালের আর কোনো সিনোনিম নেই, ঠিক আছে? আপনি প্রিভিয়াস ডে হাইয়েস্ট বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে মিস। এর আচ্ছা ঠিক আছে চলেন আমরা এখন নেক্সটে চলে যাই। সবাই মিউট করি, কিন্তু সবার কাছে আসবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সবার কাছে আসবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে,
ঠিক আছে, ওকে চলেন নেক্সট ক্লু কার্ডে দেখি আমাদেরকে কি জিজ্ঞেস করছে। সবাই মিউট, সবাই মিউট। ওকে, কার কার জন্মদিন সামনে? হাত তুলি, কার কার জন্মদিন সামনে? কার কার জন্মদিন সামনে? কারো জন্ম, মননের জন্মদিন সামনে, ওয়াও, জিহাদের জন্মদিন সামনে, এলমির জন্মদিন সামনে, অনেকের জন্মদিন সামনে। আচ্ছা, যেহেতু মনন ফার্স্টে হাত তুলেছে, জিহাদ তো বলে ফেলেছে, জিহাদকে আর চান্স দেওয়া যাবে না। ঠিক আছে, শুধু মনন আর এলমি বলবে। ঠিক আছে, বাকিরা সবাই একটু হাত নামাই দেখি, মনন এবং এলমি। 25শে ডিসেম্বর আমার বার্থডে ছিল। ওহো, তাহলে তো আজকে 27 ডিসেম্বর, তাহলে আপনাকে বাসি শুভ জন্মদিন। ঠিক আছে, আপনার জন্য কি বাসি শুভ জন্মদিন। থ্যাংক ইউ হ্যাঁ, মিস। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য অনেক শুভকামনা। এখন আসি, আমরা কি সবাই একটু বন্ধু বান্ধবদেরকে নিয়ে জন্মদিন করতে পছন্দ করি, তাই না? তাই না, যে একটু সবাই আসবে, ছোট ছোট গিফট নিয়ে আসবে, তারপর এসে একটু আমার সাথে একটু মজা করবে, আমার একটু ওই দিন স্পেশাল স্পেশাল ফিল হয়। আমার মনে হয় আমি ওই দিন সেলিব্রিটি হয়ে গেছি, এরকম কারো মনে হয় না? যে হ্যাঁ, আমার বার্থডে আজকে, সবাই আজকে আমাকে উইশ করবে, আজকে আমার প্রায়োরিটি, আমাকে প্রায়োরিটি দিবে সবাই, মনে হয় না এরকম? আচ্ছা, মনে হয়। আচ্ছা, এখন আসি, আমার ফ্রেন্ডকে আমার কি করতে বলছে দেখেন, ইনভাইটিং আ ফ্রেন্ড ফর বার্থডে পার্টি। মানে আমার একজন বন্ধুকে আমি আমার জন্মদিনে আসার জন্য ইনভাইট করব। কি করব? ইনভাইট করব। এখন আমাকে সবার আগে মনন বলেন, এই যে আমি আমার একটা ফ্রেন্ডকে যে ইনভাইট করব, এই ইনভাইট করার জন্য তাকে আপনি আগে বাংলায় বলে নেন। ঠিক আছে মনন, মনন আগে বাংলায় বলে নেন তো, যে তাকে আমার আগে কি কি বলতে হবে। আমি সবার ফার্স্টে তাকে কি ইনফরমেশন দিব, যে আমার জন্মদিনটা কি, কবে, এরকম কিছু বলবো না? হ্যাঁ, হুম, আমি তো কবে বললাম, আরেকটা কি বলতে হবে বলেন তো, না হলে তো সে আসতেই পারবে না, কোনটা না বললে সে কোথায় যাওয়ার স্থান? ভেরি গুড, আপনারা দেখি সবাই অনেক ইন্টেলিজেন্ট, ভেরি গুড। যে কোথায়, জায়গাটা কোথায়, অবশ্যই বলতে হবে দুইটা জিনিস। ঠিক আছে, দুইটা জিনিস আমার অবশ্যই বলতে হবে। সেই জিনিসটা কি, যে কবে হচ্ছে, ডেটটা বলতে হবে। আচ্ছা, 2 নাম্বার জিনিস কোথায় হচ্ছে, জায়গাটা তাহলে হ্যাঁ, প্লেসটা বলতে হবে। আরেকটা জিনিস আছে, আমি টাইম। কি, ভেরি গুড, মনন তো দেখি অনেক ইন্টেলিজেন্ট, টাইম বলতে হবে, তাই না মনন? আচ্ছা, এখন মনন এবং এলমি, এলমি তাহলে আপনি হচ্ছে ওর ফ্রেন্ড যে নাকি, কোথায় গেল এলমি, কোথায় গেল? এলমি হারিয়ে গেল নাকি? হাত তুলেছিলেন যে এলমি, এলমি কোথায় চলে গেল? কোথায় জানি চলে গেল? এলমি তো বোধহয় ডিসকানেক্ট হয়ে গিয়েছে। এলমি, ও আছেন, ওকে ভেরি গুড। আচ্ছা, আপনি তাহলে ওই ফ্রেন্ডটা যে নাকি ওর জন্মদিনে আসার জন্য কি এক্সাইটেড নাকি এক্সাইটেড না, বলেন তো? এক্সাইটেড। এক্সাইটেড, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে ও যখন আপনাকে বার্থডে ইনভিটেশন দিবে, তখন আপনি কি ওকে বলতে হবে না, হ্যাঁ হ্যাঁ আমি তো তোমার বার্থডেতে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড, বলতে হবে না, হবে না? জি মিস, বলতে হবে। হবে। আচ্ছা ঠিক আছে, মনন, ধরেন আপনার ফ্রেন্ড হচ্ছে এলমি। এখন আপনার ফ্রেন্ডকে আপনি ক্লাসে, আপনার স্কুলের ক্লাসে এলমিকে আপনি ইনভিটেশন দিচ্ছেন, বলছেন যে আচ্ছা এলমি, তুমি কি এই দিনে ফ্রি আছো? আমার জন্মদিনটা আসলে এই তারিখে এবং আমি এটা সেলিব্রেট করতে চাচ্ছি, তাই তোমাকে আমার জন্মদিনে একটা পার্টিতে আসার জন্য কি ইনভিটেশন দিলাম। আপনি কি এটা বলতে পারবেন? যতটুকু পারেন অতটুকু বলবেন, পরেরটুকু মিস ঠিক করে দিবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মনন একটু বলেন তো দেখি, সবাই মিউট করি আমরা, দেখি মনন কত সুন্দর করে বলতে পারে। চলেন স্টার্ট, মনন। the next day. আগে তো কথা বলতে হবে না, হাই এলমি, হাউ আর Hi, ইউ? Sunny, how are you? তারপর Next day I arranged a birthday party. ওকে,
ওকে, আমরা আগে যখন কাউকে বার্থডে পার্টির জন্য বলি, আমরা আগে জিজ্ঞেস করে নিই না যে আচ্ছা তুমি কি এই দিনে ফ্রি আছো? আমি না, আমার না জন্মদিন, আমি একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করব, ঠিক আছে? তো আমরা কি বলবো এখানে? ধরেন আমি আমার ফ্রেন্ডকে বললাম, হাই এলমি। সবাই একটু মিউট করি বাবা। দেখেন, সবাই যদি এরকম আনমিউট করে ফেলি তাহলে কিন্তু আমি বাক স্বাধীনতা কেড়ে নিব, স্বৈরাচারী হয়ে যাব। আপনারা কি চান এত সুন্দর একটা মিস, এত কিউট একটা মিস, এত ভালো একটা মিস স্বৈরাচারী হয়ে যাক? হ্যাঁ, চান? নিশ্চয়ই না। তাহলে এরকম করে ধাপ ধাপ আনমিউট করে দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা চলে। আচ্ছা, তাহলে দেখেন, হাই এলমি, হাউ আর ইউ। আগে তো তাকে জিজ্ঞেস করবো, তাই না? আগে তো তাকে জিজ্ঞেস করতে হবে সে কেমন আছে। সে যদি ভালো না থাকে, এই মনন, তার যদি পেটে ব্যথা থাকে, ঠিক আছে, তার যদি জ্বর থাকে, সে কি আপনার বার্থডে পার্টিতে যাবে? হুম, যাবে না তো। তাহলে তো আগে জিজ্ঞেস করে নিতে হবে তুমি কেমন আছো, ঠিক আছে? অবশ্যই আগে জিজ্ঞেস করে নিতে হবে। এই বাচ্চা কাচ্চা পার্টি, সবাই কি শুনতেছেন? শুধু কিন্তু মননকে পড়াচ্ছি না, ঠিক আছে? মুনতাহা, তারপর মাহিরা, ভাবনা, আরিয়ান, সবাই শোনেন, সবার জন্য প্রযোজ্য এগুলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যে কোনো আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে নিব যে হাউ আর ইউ। তারপর আমার ফ্রেন্ড অ্যান্সার দিল, হেই হ্যালো, আই এম ফাইন। আচ্ছা ঠিক আছে, এরপরে আমার ফ্রেন্ডকে আমি আমার বার্থডে নিউজটা দিব, তাই না? আমি আমার ফ্রেন্ডকে আমার বার্থডে নিউজটা দিব। আমি এটা বলতেই পারি না যে আই am so excited to let you know that কি I am celebrating my কি বার্থডে। হ্যাঁ, বার্থডে। তাহলে আমি কি তোমাকে জানাতে খুবই কি উৎসাহিত যে হ্যাঁ, আমি আমার জন্মদিনটা কি পালন করতে যাচ্ছি। হ্যাঁ, তারপর আমরা কি বলতে পারি যে দ্য ডেট ইজ, বা দ্য ফাইনালাইজড ডেট, বা আপনি যে ডেটই বলেন যে এই ডেটে আমি করতে চাচ্ছি, ঠিক আছে? আপনি বলতে পারেন যে দ্য পার্টি উইল বি হেল্ড অন, যা কিছু বলতে পারেন। সবাই একটু মিউট করি বাবা। বারবার যদি মিস এরকম বলে সবাই মিউট করি তাহলে কি হবে? আচ্ছা, দ্য পার্টি উইল বি হেল্ড অন ড্যাশ ডে। আপনি যে কোনো ডে বলতে পারেন, ঠিক আছে? ধরেন কালকেই হবে বার্থডে পার্টি, ঠিক আছে? অন, না কালকে তো বেশি তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে আমরা বলি অন 1st জানুয়ারি, ঠিক আছে? অন 1st জানুয়ারি। আচ্ছা, এখন 1st জানুয়ারি বলার সাথে সাথে আপনার ফ্রেন্ড তো এক্সাইটেড হয়ে যাবে, তাই না? সে এক্সাইটেড হয়ে বলবে, আচ্ছা আমি তো ওই দিন ফ্রি, কোথায় হবে তোমার বার্থডে পার্টি? যে ওয়্যার ইজ দ্য ভেন্যু, অথবা where will it take place। আমরা কি বলতে পারি? where is the venue। venue মানে হচ্ছে কি জায়গা। অথবা আমরা বলতে পারি কি where will it take place, এর মানে হচ্ছে এটা কোথায় উদযাপন হবে বা এটা কোথায় হবে, ঠিক আছে? ওকে, এখন আপনি তো তখন বলবেন যে এটা আমার বাসায়, ঠিক আছে? তো আপনি তখন কি বলবেন? মনন, আমরা এখন আর একটু কথা বলবো না, ঠিক আছে? এখন আমরা মিউটই করে রাখবো, আমরা এখন আনমিউট করবো না। আচ্ছা, এরপরে আমরা কি বলবো? এরপরে আমরা বলতে পারি কি, এরপরে আমরা বলতে পারি যে এইটা আসলে কি আমার বাসায় হবে। অলমোস্ট কি আমাদের সবার বার্থডে পার্টি কি এখন কি বাসায় হয়, তাই না? তাহলে আপনি বলতে পারেন এখানে অ্যান্সারে কি আসতে পারে যে মাই প্যারেন্টস আর my parents will organize it at our home, at our কি home, on বা at evening, ঠিক আছে? on the evening, ঠিক আছে? on the evening। তারপরে এটা বলার পরে আপনার তো ওকে ইনভিটেশন দিতে হবে। এখনো কি আপনি ওকে ইনভিটেশন দিছেন? মাত্র ওকে জানাইছেন। ওকে জানাইতে হবে না যে তুমি আসলে আমার অনেক ভালো লাগবে? তখন আপনি ওকে কি বলতে পারেন যে I cordially invite you to
join my birthday party. আমি কি বুঝাতে পেরেছি মননকে? আচ্ছা ঠিক আছে, বাকিরা সবাই কি বুঝেছি যে আমরা কি কি বলতে পারি আমাদের বার্থডে পার্টিতে আসার জন্য? আমরা কি কি বলতে পারি? আচ্ছা, cordially invite, I cordially invite you to join my birthday party. আমি আপনাকে, আমরা ওই যে বলি না, একটা বাংলা শব্দ আছে না যে আমি তোমাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি, ঠিক আছে? সাদরে মানে কি? আদর সহ, ভালোবাসা সহ, শুভেচ্ছা সহ, ঠিক আছে? তো আমি তোমাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমার জন্মদিনে আসার জন্য, ঠিক আছে? যারা আমরা কর্ডিয়ালি মানে জানতাম না, বাকি সবগুলো মিনিং এ আশা করি আমরা জানি। এখানে কি কেউ আছি যে বাকি মিনিং গুলো আমরা জানি না? No, miss. আচ্ছা ঠিক আছে। where will it take place, একজন জিজ্ঞেস করেছেন যে where will it take place, এটার মানে হচ্ছে এই যে জন্মদিনটা এটা কোথায় হবে, এইটার উত্তরেই তো, ঠিক আছে, এইটার উত্তরেই তো ওর ফ্রেন্ড তো এটা বলবে। ধরেন এটা বলবে হচ্ছে এলমি, ঠিক আছে, এটা বলবে এলমি। তো এলমি তোকে জিজ্ঞেস করলো যে এটা কোথায় হবে, তখন আমাদের মনন কি বলবে? মনন বলবে আসলে এটা তো আমার প্যারেন্টস অ্যারেঞ্জ করতেছে বা অর্গানাইজ করতেছে, আপনি যেটাই বলতে পারেন, ঠিক আছে? বাট থ্রোয়িং, মাই প্যারেন্টস আর থ্রোয়িং আ পার্টি, আমরা অনেক সময় কি ইউজ করতে পারি আরেকটা, যে মাই প্যারেন্টস উইল থ্রো আ পার্টি, ঠিক আছে, থ্রো আ পার্টি at our home, অথবা মাই প্যারেন্টস উইল অর্গানাইজ ইট at our home, যে কোনো কিছু বলতে পারেন, এটা আপনার উপরে, ঠিক আছে? আচ্ছা, হোয়াট ডাজ, আচ্ছা আরেকজন জিজ্ঞেস করেছেন ম্যাম অর্গানাইজ মানে এলমির কি? ইটা বড় হাতের হতো। বুঝিনি, আবার বলেন। ম্যাম এলমির ইটা বড় হাতের হতো। ও আচ্ছা, সরি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বলেন। Miss, এখানে I am so excited to let মিস you know মননের that এম I am এর আচ্ছা, পর এটা কি এবং এটার অর্থ কি? ও আচ্ছা ঠিক আছে। আই এম সো এক্সাইটেড, আমি খুবই উৎসাহিত, টু লেট ইউ নো দ্যাট, তোমাকে জানানোর জন্য যে আই এম সেলিব্রেটিং, যে আমি পালন করতে যাচ্ছি বা আমি উদযাপন করতে যাচ্ছি আমার জন্মদিন, মাই বার্থডে, ঠিক আছে? আমি আমার জন্মদিন উদযাপন করতে যাচ্ছি এবং এটা তোমাকে জানাতে বা জানানোর জন্য আমি খুবই উৎসাহিত, এইটা বোঝানো হয়েছে ওয়াসিফা, ঠিক আছে? আর আরেকজন যেটা বলেছেন অর্গানাইজ শব্দের অর্থ কি? আমরা বলি না আমার আব্বু আম্মু আয়োজন করছে, আমরা কি কেউ আমাদের বার্থডে পার্টি আয়োজন করি নাকি আমাদের আব্বু আম্মুরা করে? বলেন তো দেখি। আমাদের আব্বু আম্মুরা করে না? হ্যাঁ, আমাদের আব্বু আম্মুরা করে। হ্যাঁ, আপনি করেন এত ছোট বয়সে? হ্যাঁ, তাই নাকি? কি কি করে বার্থডে পার্টিতে বলেন তো দেখি? আপনি যেহেতু আয়োজন করেন আপনি তো তাহলে সব জানেন, বলেন তো দেখি বার্থডে পার্টিতে কি কি করতে হয়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে মনন এবং এলমি বাকি ছাড়া সবাই একটু, আমরা একটু মিউট করি, আমরা দেখি মনন এবং মিস আলমি কি। হ্যাঁ বলেন। মিস মননের এম বড় হতে হবে আর উপরে হাই এলমির ই বড় হাতের হবে। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আপনারা দেখি খুব ভালো জানেন এগুলো, থ্যাংক ইউ। আচ্ছা সেন্টেন্সের আই বড় হাতের হবে। আচ্ছা ঠিক আছে, সেন্টেন্সের হাই বড় হাতের হবে, ওকে ঠিক আছে। এখন কথা হচ্ছে হাই। মনন এবং এলমি কি হ্যাঁ। রেডি? মনন এবং এলমি, ইয়েস ইয়েস মিস। আচ্ছা এলমি আপনি রেডি? তাহলে বাকি কি বড় হাতের হবে? আমরা এখন বড় হাত ছোট হাত বাদ দিই, আমরা কথা বলতে আসছি, বড় হাতের ছোট হাতের কাহিনী আসবে পরে, নেক্সট ক্লাসে আসবে। এখন সবাই আমরা বলি, সবাই কি আমরা রেডি এখন? সবাই না, অ্যাকচুয়ালি আমাদের মনন এবং এলমি কি রেডি? মনন এবং এলমি, ওকে চলেন শুরু করা যাক। তাহলে মনন ফার্স্টে স্টার্ট করবে, মনন এবং এলমি ছাড়া কেউ কথা বলবে না। স্টার্ট মনন। Hi Ilmi, how are you? I am so excited to let you know that I am celebrating my birthday. The party will held on 1st January. এলমি ওর কথার উত্তর দেন। Where না না না, আচ্ছা আমি এখানে যা লিখে দিচ্ছি এটাই বলতে হবে এরকম কিছু না, আপনাকেও জিজ্ঞেস করেছে হাউ আর ইউ, আপনি এটার উত্তর দিবেন না এলমি?
জি মিস। হ্যাঁ, ওটার উত্তর দেন, বলেন হ্যালো মনন। হ্যালো মনন, আই এম ফাইন, হাউ আর ইউ? হুম, তারপর তারপর জিজ্ঞেস করতে পারেন যে ওয়ার ইজ দ্য ভেনু। Where is the venue of the party? ভেরি I am গুড। also fine, thank you. My parents will throw a party at our home on the evening. Oh, I I'm so excited. ভেরি গুড, তারপর I invite you to join my birthday party. আই আই কর্ডিয়ালি ইনভাইট ইউ, এটার উচ্চারণটা কি? I কর্ডিয়ালি। cordially হ্যাঁ, আই কর্ডিয়ালি Cordially ইনভাইট ইউ invite টু to জয়েন। join my birthday party. ভেরি গুড। আমাদের কি কনভারসেশন গুলো কি একটু মনে থাকবে না? আমি যদি এটা মিটিয়ে দেই, আমি এখন এটা মিটিয়ে দিতে চাচ্ছি, আমি এটা ইরেজ করে দিলাম। আমি এখন চাই অন্য একজন আমার সাথে এই কথাটা বলুক। আমি চাই আমাকে দাওয়াত দেয়। কি আমাকে বার্থডে পার্টিতে দাওয়াত দিবে দেখি তো? ওকে, আফিফ। আফিফ ইবনে রানা প্রত্যয়, ঠিক বলেছি? Yes, ma'am. Yes, miss. ওকে ওকে, ঠিক আছে, বাকি সবাই মিউট। দেখি আফিফ আমাকে কিভাবে ওর বার্থডে পার্টিতে দাওয়াত দিবে। আফিফ, আমি হচ্ছে আপনার ফ্রেন্ড আজকে, বলেন তো দেখি আমাকে কিভাবে দাওয়াত দিবেন। ম্যাম, আপনার নাম বলবো না মিস বলবো? আপনি আমার নাম বলতে পারেন, স্নেহা, ঠিক আছে? আপনি স্নেহা বলতে পারেন। Okay, miss. Hi, Sneha. How are you? I'm so excited to tell you that I will organize a birthday party. আই উইল সেলিব্রেট আ বার্থডে পার্টি। আমরা কখনোই অর্গানাইজ করি না এত ছোট বয়সে, ঠিক আছে? আমরা বলবো কি আই উইল সেলিব্রেট, ঠিক আছে? হ্যাঁ বলেন। I will celebrate a birthday party. Okay. Hello, Afif. I'm all right. How are you? I'm really excited to join your birthday party, but where is the venue or where will it take place? I am also fine, thank you. My parents organize it at our home on the evening. Okay, thank you. তারপর ইনভাইট করতে হবে না তাকে? I already invited you to my birthday party. আচ্ছা, আপনি একটু গ্রামারে ভুল করেছেন। আমাদের বার্থডে পার্টিটা কি এখন হবে না পরে হবে বলেন তো দেখি? পরে। পরে হবে। তাহলে আমরা সবসময় মনে রাখবো যখন আমরা ফিউচারের কথা বলি, সবার জন্য এটা, সবাই একটু আমরা খেয়াল করি, এটা আমাদের খুব জরুরি একটা জিনিস, ঠিক আছে? যখনই আমরা দেখবো আমরা ফিউচারে কথা বলছি, ঠিক আছে, ফিউচারে কথা বললে অবশ্যই আমরা উইল ইউজ করব, যে মাই প্যারেন্টস উইল অর্গানাইজ ইট অন আওয়ার বা অ্যাট আওয়ার হোম, ঠিক আছে? মাই প্যারেন্টস উইল অর্গানাইজ ইট অ্যাট আওয়ার হোম, অথবা মাই প্যারেন্টস উইল থ্রো আ পার্টি অ্যাট আওয়ার হোম। অবশ্যই উইল ইউজ করতে হবে। কেন বলেন তো? মাত্র বলেছি কেন উইল ইউজ করব। কারণ এটা ফিউচার টেন্সে আছে। ভেরি গুড, ফিউচার টেন্সে আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন এই যে নর্মালি কথা বলতেছি, এখন কি আপনার সাথে আমি কথা বলতেছি, তাই না? এখন যখন আমরা নর্মালি কথা বলতেছি, এই যে আমি কথা বলতেছি আপনার সাথে, এটা কি অতীত হয়ে গিয়েছে নাকি এটা বর্তমানেই আছে? বর্তমান। বর্তমানে আছে। তাহলে এরকম বর্তমানে থাকলে বা প্রেজেন্টে থাকলে আমরা কি করি? আমরা ইডি যোগ করি না। ইডি শুধু পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে? আপনারা এখনো গ্রামার জানেন না, গ্রামার নিয়ে আসলে আমাদের যদি যাই তাহলে ক্লাস অনেক 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 লম্বা যাবে। গ্রামারে আমরা যাচ্ছি না, বাট আমরা এই ছোট্ট ছোট্ট জিনিস মনে রাখবো, ঠিক আছে? ছোট্ট ছোট্ট জিনিস মনে রাখবো। কি উইল ব্যবহার করব কখন? উইল ব্যবহার করব ফিউচারের জন্য, ঠিক আছে? যখনই কোনো ফিউচারের কথা বলবো তখনই আমরা কি ইউজ করব? উইল, ঠিক আছে? আর যখনই আমি কোনো বলবো, আবার আমরা কথা বলছি, কথা বললে মিস কিন্তু স্বৈরাচারী পাকিস্তানি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন আসি, চলেন। তাহলে উইল আমরা ইউজ করছি কোথায়? ফিউচারে। আর আমরা পাস্ট টেন্সের জন্য কি ইউজ করব? মাত্র বললাম কোনো একটা ভার্বের সাথে
ইডি। যেমন ধরেন ওই যে আপনি বলেন আই ইনভাইটেড, আফিফ কি বলেছে, ও কিন্তু একটা ভুল ওয়ার্ড বলেছে, সেটা কি আই ইনভাইটেড, কিন্তু ওকে আমাকে আমন্ত্রণ দিয়ে দিয়েছিল নাকি এখন দিচ্ছিল, বলেন তো দেখি। দিচ্ছিল মিস, এখন দিচ্ছিল। দিচ্ছিল। হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই ওখানে ইডি যোগ করতে পারি না, আমরা কি বলবো, আই ইনভাইট ইউ। আপনি কর্ডিয়ালি না বললে আমি ওকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি না, ওকে মিথ্যা মিথ্যা আমন্ত্রণ জানাচ্ছি, আমি চাই ও না আসুক, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো এই ক্ষেত্রে আমরা ইনভাইট বলতে পারি, বাট সেটা ইনভাইট, কোনো ডি যোগ হবে না, ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, Yes, ঠিক আছে, ঠিক আছে, চলেন জি দেখি নেক্সটে। এই কি হয়ে গেল, চলেন নেক্সটে আমাদের জন্য কি অপেক্ষা করছে, চলেন দেখে আসি। ওকে, দেখা যাচ্ছে স্ক্রিন? সরি মিস, না। ভুলে স্টপ শেয়ার করে দিয়েছিলাম। দেখেন তো দেখা যাচ্ছে এখন? নো মিস। ওয়াসিফা Yes, miss. কিছু বলবেন? ওয়াসিফা? Yes, no, miss. আচ্ছা মিস ঠিক আছে, হচ্ছে আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। তাহলে আমরা নেক্সট টপিকে যাই। মজা লাগছে না আজকে নাকি বোরিং? আমরা অনেক অনেক মজা সেন্টেন্স শিখছি ভালোই না? লাগছে। আচ্ছা, ভালোই লাগছে, ঠিক আছে, চলেন। আচ্ছা, খেতে কেমন, মিষ্টি না তেতো? মজা লাগছে? হ্যাঁ, আচ্ছা চলেন। এখন আমরা অনেক সময় রাস্তা ভুলে যায়, আমরা জিজ্ঞেস করি না যে আচ্ছা ওখানে কি আমার স্কুলে যাওয়ার জন্য আমার কি করতে হবে, আমরা এরকম অনেক সময় কি রিক্সাওয়ালাকেও জিজ্ঞেস করি যে আচ্ছা রিক্সা মামা এই দিক দিয়ে যাব, বা আমরা কোনো যদি স্ট্রেঞ্জার হই, ধরেন আমি কোনো এক জায়গায় গিয়েছি, আমি একজন স্ট্রেঞ্জার, ঠিক আছে, তো আমি আরেকজন স্ট্রেঞ্জারকে কিভাবে কোনো একটা জায়গায় কি স্থান জিজ্ঞেস করতে পারি, মানে কোনো একটা জায়গাতে আমি কিভাবে যাব সেটা জিজ্ঞেস করতে পারি। এটা কি আমাদের জন্য কি খুবই জরুরি না? ওয়াসিফা বলেন কি বলবেন? Yes, miss. No, miss. আচ্ছা ঠিক ভুলে আছে, তাপু কিছু বলবেন? মিস আমি হচ্ছে মানে কি বলে কিছু বলবো না, আমি এই যে হ্যান্ড রেজ করে রাখছি। বলার জন্য? জি জি। আচ্ছা ঠিক আছে, মাহমুদুল হাসান, এই আপনার নাম কি মাহমুদুল হাসান, যে নাকি নখ কামড়াচ্ছে নাকি আঙ্গুল খাচ্ছে? মিস আপনার নাম কি? নাফিসা। নাফিসা। নাফিসা কি আঙ্গুল খায়? হ্যাঁ হ্যাঁ, নাফিসা, নাফিসা এত বড় মেয়ে হয়ে সবাই না বলবে পচা নাফিসা, সবাই ভালো নাফিসা বলবে না, বলবে পচা নাফিসা। এরকম ক্লাসের সামনে সবার সামনে আঙুল খেলে হবে এভাবে? আচ্ছা ঠিক আছে, চলেন আজকে আমাদের নাফিসা হচ্ছে আমাদের স্ট্রেঞ্জার, তাপু হচ্ছে আরেকজন স্ট্রেঞ্জার, ঠিক আছে। এখন এরা দুইজন কথা বলবে। এখন কি নিয়ে আমরা কথা বলবো, সবার প্রথমে আসি। আমরা যখন একটা স্ট্রেঞ্জারের সাথে কথা বলবো তখন কি আমরা তাকে শুরুতে এরকম অভদ্রের মতো হ্যালো হাই এরগুলো দিতে পারি? No, না, না, আমরা তাকে কি বলতে পারি বলেন তো দেখি? excuse me. ভেরি গুড, আপনারা জানেন, ওয়াও ভেরি গুড, আপনারা দেখি খুবই ভালো পারেন। তাহলে আমরা তাকে কি বলতে পারি, আমরা বলতে পারি তাকে হচ্ছে এক্সকিউজ মি, তাই না? যে সে তো একজন অপরিচিত লোক, তাকে আমরা এরকম তার সামনে গিয়ে এরকম এরকমও করতে পারি না যে একটু আমার কথা শোনেন তো, এটা তো বলতে পারি না। আমরা তার থেকে কি একটু এক্সকিউজ করে নিব, তার থেকে একটু সময় চেয়ে নিব যে এক্সকিউজ মি, এক্সকিউজ। আচ্ছা সবগুলো এখন বড় হাতে চলে আসছে, তখন আমার বাচ্চাগুলো আবার বলবে যে মিস সবগুলো কেন বড় হাতে? আচ্ছা, এক্সকিউজ মি। এখন আমি তার কাছ থেকে কি একটা দিক নির্দেশনা চাচ্ছি না, যে আস্কিং আ স্ট্রেঞ্জার ফর ডিরেকশন, আমরা একটু কথা কম বলি, ঠিক আছে, আস্কিং আ স্ট্রেঞ্জার ফর ডিরেকশন, আমরা কি তার কাছ থেকে কি দিক নির্দেশনা চাচ্ছি, তাই না? তো সে কি আমাকে হেল্প করবে না? এখন তো কি সে তো আমাকে হেল্প করবে, তাই না? তো আমরা তখন বলতে পারি না যে ক্যান ইউ প্লিজ হেল্প মি? যখন আমরা তাকে বলছি এর মানে কি সে বুঝতে পারছে যে আমরা তার কাছ থেকে কি কিছু হেল্প চাইবো। তো আমরা কি বলতে পারি যে ক্যান, ক্যান, হ্যাঁ বলেন দেখি, ক্যান ইউ, তারপর ক্যান আই হেল্প ইউ? ক্যান আই হেল্প, Can you help me? হ্যাঁ Can you অবশ্যই, help me?
ক্যান ইউ হেল্প মি? এখানে আপনি আমাকে ভাবনা বলেছে যে মিস, এক্সকিউজ মি মিস, অথবা স্যার বলা যাবে কিনা? অবশ্যই বলা যাবে, কেন বলা যাবে না? এটা আপনি তাকে আরো বেশি কি দিচ্ছেন, আরো বেশি তাকে সম্মান দিচ্ছেন, অবশ্যই বলা যাবে। আপনি যে কাউকে বলতে পারেন, ঠিক আছে? যে ধরেন এ হচ্ছে একটা মানুষ, এ হচ্ছে বলছে যে এক্সকিউজ মি স্যার, ক্যান ইউ প্লিজ কি হেল্প মি, ঠিক আছে? তো আমাদের ওকে বলছে যে এক্সকিউজ মি, আমি তোমার কাছ থেকে কি একটু সাহায্য চাচ্ছি। এখন সাহায্য কি নিয়ে চাচ্ছি সেটা তো বলতে হবে, যে আমি ডিরেকশন হারিয়ে ফেলেছি, ঠিক আছে? আমি একটা জায়গায় যাব। সবাই একটু মিউট করি বাবা, স্বৈরাচারী পাকিস্তানি হানা দিবে কিন্তু এখনই, ঠিক আছে? আচ্ছা ঠিক ম্যাডাম আছে, স্বৈরাচার হয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম স্বৈরাচার হয়ে গেছে, আনমিউট করে দিলে ম্যাডাম কিন্তু স্বৈরাচারী পাকিস্তানি। আচ্ছা এখন দেখেন, এই যে আমি তো একটা কি ডিরেকশন চাবো, ঠিক আছে? আমি একটা ডিরেকশনের জন্য তার কাছ থেকে মানে হেল্প চাচ্ছি, তো আমি তখন কি বলতে পারি? যে আই এম ট্রাইং টু ফাইন্ড কোন একটা, ধরেন আপনি একটা সিনেমা হল খুঁজতেছেন, বা আপনি একটা শপিং মল খুঁজতেছেন, ঠিক আছে? তো তাহলে আমরা কি বলতে পারি? আরেকটা কি বলতে পারি? যে আই, আপনাদের বড় হাতের দিয়ে নেই, আই এম ট্রাইং টু ফাইন্ড বসুন্ধরা শপিং মল, ঠিক আছে? বসুন্ধরা শপিং মল লিখে দেই, এটা তো আমরা সবাই চিনি তাই না, বসুন্ধরা শপিং Yes, মল। miss. আচ্ছা ঠিক আছে, তাহলে বসুন্ধরা চিনি। শপিং মল বাংলাদেশের অনেক সুন্দর একটা শপিং মল, ঠিক আছে? তাহলে আই এম ট্রাইং টু ফাইন্ড চিনি। বসুন্ধরা শপিং মল। তাহলে এর মানে আমার এই কথাটা বলার সাথে সাথে আমার স্ট্রেঞ্জারটা কি বুঝতে পারবে? আমার স্ট্রেঞ্জারটা বুঝতে পারবে যে আমি হয়তো বা দিক হারিয়ে ফেলেছি, এবং আমি বসুন্ধরা কি শপিং মলটা খোঁজার চেষ্টা করছি, ঠিক আছে? এরপরে আমি ওনার কাছ থেকে কি এখন ডিরেকশন চাবো না? এই ক্ষেত্রে আমরা আমরা যদি কোনো ডিরেকশন চাই, ঠিক আছে? আমি তো বললাম যে আমি বসুন্ধরা শপিং মল খুঁজছি। এখন আমি কি তার কাছ থেকে বলবো যে আমাকে একটু দেখান, আমি তো চিনি না, আমি তো এখানে নতুন, আমাকে একটু দেখান এটার পথটা কোথায়। তা আমি তখন সেই ক্ষেত্রে বলতে পারি যে ক্যান ইউ প্লিজ গাইড মি, ক্যান ইউ প্লিজ গাইড মি, ক্যান ক্যান You ইউ প্লিজ please guide me. গাইড মি, অথবা আমরা এইটাও বলতে পারি, সেটা কি বলতে পারি? ক্যান ইউ প্লিজ গিভ মি দি ডিরেকশনস, অর ক্যান ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য ডিরেকশনস। আমরা বলতে পারি ক্যান ইউ প্লিজ প্লিজ হেল্প মি উইথ দ্য ডিরেকশনস। আমরা কি এখন বুঝতে পেরেছি? এখন আপনি খালি গিয়েই তো বললে হবে না যে আমি শপিং মল খুঁজে পাইতেছি না, এখন আমি কি করব? আপনার বলতে হবে যে আপনি আমাকে কোন দিক দিয়ে যাব সেইটা দেখিয়ে দিন, অথবা আমরা এইটাও বলতে পারি যে ক্যান ইউ প্লিজ টেল মি হাউ টু রিচ দেয়ার, বা হাউ টু গেট দেয়ার। তাহলে আমরা আরেকটা কি বলতে পারি? ক্যান ইউ প্লিজ টেল মি, sorry, can you please tell me how to get there, অথবা how to reach there, ঠিক আছে? how to reach there, clear? আমরা কি বুঝতে পেরেছি মিসের কথা? মিস কি খুব তাড়াতাড়ি বলে ফেলছি? অনেকগুলো শব্দ দিয়ে দিয়েছি, অনেকগুলো সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে দিয়েছি আপনাদেরকে, ঠিক আছে? তাহলে তাওহিদ তাপু, দেখি আপনি বলেন তো দেখি। এটা কিন্তু আমি এখন মুছে দিব, এটা দেখে বলা যাবে না, ঠিক আছে? এটা আমরা নিজেরা কথা বলবো, ঠিক আছে? আমরা নিজেরা ট্রাই করব, ঠিক আছে? মিসের এটা মিস এখন কি করে দিবে? মিস এটা এরকম মুছে ম্যাজিক দিবে। করে ভ্যানিশ করে দিবে, ভ্যানিশড, ঠিক আছে? ভ্যানিশ। এখন তাওহিদ তাপু, কেউ একজন কথা বলতে চাচ্ছে, হ্যাঁ বলেন কি কথা? মিসের সাথে অবশ্যই কথা বলা যাবে, বলেন কি কথা? Miss, আমি বলবো। আচ্ছা ঠিক আছে, আমরা আপনাকেও নিব, ঠিক আছে? কোনো সমস্যা নেই, এটা ও তো ফার্স্টে হাত তুলেছে, ও বলে নে, তারপর আমি অবশ্যই আপনার কাছে আসবো, ঠিক আছে? আচ্ছা Yes, তাপু শুরু করে। Okay, miss.
Excuse me, miss. Can you help me? I am trying to find Bosundara shopping mall. Can you? Can you? Can you? Can you? Can you? Can you? Can you please? Can you please tell me to get there? How to get there? Can you please tell me how to get there? অথবা can you please tell me the directions? ঠিক আছে, মিস এটা কি ডাইরেকশন হবে না ডিরেকশন হবে? ডাইরেকশন যা বলেন, ডিরেকশন, ঠিক আছে। ওকে মিস। আচ্ছা, তাহলে ক্যান ইউ প্লিজ টেল মি হাউ টু গেট দেয়ার, অথবা আপনার গেট, ডিরেকশন সব বাদ দেন, আমরা তো সবাই রিচ কথাটা জানি, তাই না? রিচ মানে কি? পৌঁছানো। তাহলে আমরা বলতেই পারি কি, ক্যান ইউ প্লিজ টেল মি হাউ টু How to রিচ reach? দেয়ার, ঠিক আছে? ক্যান ইউ প্লিজ জি, টেল miss. মি হাউ টু রিচ দেয়ার। ওকে, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে, এই যে আমরা 3টা টপিক নিয়ে প্র্যাকটিস করলাম, আমরা কয়টা টপিক নিয়ে প্র্যাকটিস করলাম আমাকে বলেন তো দেখি। অলমোস্ট হ্যাঁ, আমরা অলমোস্ট 3টে টপিক নিয়ে প্র্যাকটিস করলাম। আমাকে এখন বলবেন আপনারা যে আপনাদের কি কারো কোনো ধরনের কোনো কোশ্চেন আছে এই 3টা টপিক নিয়ে? কারো কোনো ধরনের প্রশ্ন? No, miss. আচ্ছা, ভাবনা জিজ্ঞেস করেছে, উড ইউ প্লিজ হেল্প মি টু ফাইন্ড দ্য ডিরেকশন অফ বসুন্ধরা শপিং মল, বলা যাবে? অবশ্যই বলা যাবে, কেন বলা যাবে না? ঠিক আছে, কিন্তু আমরা আমরা যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে বলছি, সেখানে আমরা উড বলতে পারি না, আপনি উইল বলতে পারেন, ঠিক আছে? ক্যান অথবা উইল, আপনি উড বলতে পারেন না। এই যে উড, কুড, এগুলো হচ্ছে পাস্ট। ক্যান, উইল হচ্ছে প্রেজেন্ট। আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে? আমি আরেকবার বলে দিচ্ছি, আপনাদের ভালো হবে এটা জেনে, যে ক্যান এবং উইল, ঠিক আছে? আই এম সো সরি, ক্যান এবং উইল হচ্ছে কি আমাদের, ক্যান এবং উইল হচ্ছে আমাদের প্রেজেন্ট। আর আপনি যেটা বলছিলেন যে উড, ঠিক আছে, অথবা কুড, এগুলো হচ্ছে আমাদের কি, পাস্ট। তো আমি কি এখন তাকে প্রেজেন্টে জিজ্ঞেস করছি না যে তুমি আমাকে এটা দিয়ে একটু সাহায্য করো? তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি ইউজ করতে হবে, ক্যান অথবা উইল। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ঠিক আছে, ওকে। কারো যেহেতু কোনো প্রশ্ন নেই, তাহলে আপনাদের জন্য তো আমার কিছু প্রশ্ন আছে। আপনারা একটু, আপনার কাছে কি প্রশ্ন আছে না আপনার কাছে? মিস আমার কাছে আছে। প্রশ্ন বলেন, কি প্রশ্ন বাবা? মিস আমরা হাউ আর ইউ যে বলি, এখানে হাউ হ্যাভ ইউ বিন এটা বলতে পারবো না? হ্যাঁ, এটা তো আমরা আগের ক্লাসে জিজ্ঞেসই করেছি, সরি, এটা তো আমরা আগের ক্লাসে পড়েছি যে হাউ আর ইউর জায়গায় আমরা কত কিছু বলতে পারি, যে হাউ আর ইউ ডুইং, ঠিক আছে? এটাও আমরা বলতে পারি, আপনি বলতে পারেন, অবশ্যই বলতে পারেন। তারপরে মিস, ঠিক আছে, হ্যাঁ বলেন তাপু। মিস আমরা হাউ আর ইউ এটার জায়গায় হোয়াট ডু ইউ ডু এটাও ইউজ করা যাবে না? হ্যাঁ, অবশ্যই ইউজ করা যাবে, কেন যাবে না? অবশ্যই যাবে। আম ফাইনের জায়গায় আম গ্রেট। হ্যাঁ, এর আগের ক্লাসে আমরা পড়েছি না, আই এম গ্রেট, আই এম ডুইং গ্রেট, আই এম অল রাইট, এগুলো সব বলা যাবে, কেন বলা যাবে না? অবশ্যই বলা যাবে, ঠিক আছে? এখন দেখেন আপনাদের চ্যাট বক্সে একটা স্পট টেস্ট গিয়েছে, স্পট টেস্টের ছোট্ট একটা লিংক গিয়েছে, যে আমরা এরকম সিচুয়েশনে কি বলতে পারি। ঝটপট সবাই একটু স্পট টেস্টটা দিয়ে দিন তো দেখি, ঝটপট সবাই একটু স্পট টেস্টটা দিয়ে দিন, তাড়াতাড়ি, ঝটপট। আপনাদের গ্রুপেও লিংক চলে গিয়েছে, আপনাদের চ্যাট বক্সে লিংক চলে গিয়েছে, আর কোথাও লিংক দেওয়া লাগবে বলেন তো দেখি? মিস এটা কিভাবে করব? শুধু এরকম ক্লিক করে দিবেন, ঠিক আছে? আর কিছুই না, ঠিক আছে? শুধু ক্লিক করে দিবেন যে কোনটা 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 ঠিক আছে, 1 নাম্বারটা ঠিক আছে, 2 নাম্বারটা ঠিক আছে, না 3 নাম্বারটা ঠিক আছে, ঠিক আছে? কিন্তু এখানে তো আমাকে অনেকগুলো ফর্ম যাচ্ছে। আপনার- আচ্ছা, আপনি সেখানে আপনার নাম লিখবেন, আপনি কি 10-এ 10 পেলেন, না হলে আমরা বুঝবো কিভাবে কে কত পেয়েছে? এর জন্য ওখানে আপনার নাম, ক্লাস এবং ফোন নাম্বার দিতে হবে, তাহলে তো আমরা বুঝতে পারবো যে এটা আপনি, ঠিক আছে? কারণ এখানে তো অনেকের সেম নাম আছে, তাই হচ্ছে আপনার ফোন নাম্বারটাও দিয়ে দিতে হবে, ঠিক আছে? মিস এটা ক্লাসের পরে দিলে হবে না? হ্যাঁ, এখনই দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এখনই দিয়ে দিন, তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে? এখনই দিয়ে দিন, ফোনটা অন করে দিয়ে দিন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে?
মিস কি দিব? জি আবার বলেন। দেখেন একটা স্পট টেস্টের লিংক চলে গিয়েছে, ঠিক আছে? সেইটা ম্যাম অ্যাড্রেসের ব্যাপারটা বুঝলাম না। অ্যাড্রেস মানে আপনি কোথা থেকে এসেছেন, মানে আপনি ঢাকা শহরের নাকি শুধু ঢাকা, চিটাগাং, রাজশাহী এটা দিলেই হবে, আর কিছু দিতে হবে না, ঠিক আছে? মিস আমি স্পট টেস্ট দিয়েছি, ফুল মার্কস পেয়েছি মিস এখন। ভেরি গুড। তাপু বলেন। মিস লাস্টের যেইটা ওইটাই তো আমার সবগুলো মিলে যাচ্ছে। না হ্যাঁ, সবগুলো একটু তো ডিফারেন্স আছে, সবগুলো মিলে কি আর হবে? একটু তো ডিফারেন্স আছে। কি লিখবো? হ্যাঁ আবার বলেন। লিংকে কি লিখবো? লিংকে কিছু লেখা লাগবে না তো বাবা, লিংকে গেলেই আপনি দেখবেন আপনার নাম চাবে, আপনি আপনার নামটা দিবেন, তারপর হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন, আপনি ঢাকা থেকে জয়েন করেছেন না অন্য কোথাও থেকে জয়েন করেছেন সেটা দিবেন, তারপর আপনি রাইট অ্যান্সার চুজ করে সাবমিট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা আমি ফর্মটা দেখিয়ে দিই, তাহলে মিস আমি আপনাদের 10 জন্য এ মনে 10 হয় আরো পেয়েছি। ভালো হবে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এই যে দেখেন আপনাদের জন্য ফর্মটা আমি খুলে দিয়েছি, ঠিক আছে? দাঁড়ান আমি ফর্মটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ফর্মটা দেখেন, দেখেন তো ম্যাম ফর্মটা আমি দেখা 10 এ যাচ্ছে? 10 পেয়েছি। ম্যাম আমি ভেরি করেছি। গুড, ভেরি গুড। দেখেন তো ফর্মটা এখন দেখা যাচ্ছে মিস একটা এখানে? কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন কি কোশ্চেন? আমার স্পোর্ট টেস্ট দেওয়া শেষ, আমি কি এখন লিভ নিতে পারি? অবশ্যই নিতে পারেন, আমরা ক্লাসই শেষ করে দিব মিস এখন, ঠিক আছে? মিস বলেন বলেন। মিস আমি স্পোর্ট টেস্টে 10 এ 10 পেয়েছি। ভেরি গুড। আচ্ছা এখানে আমরা আমাদের নামটা লিখবো, ম্যাম যেমন ধরেন আমার নাম স্নেহা। হ্যাঁ বলেন। ম্যাম আমি 10-এ 10 পেয়েছি। ভেরি গুড। তাও কি? আমি হচ্ছে ময়মনসিংহে থাকি। হ্যাঁ বলেন। মিস আমি 10-এ 10 পেয়েছি। ভেরি গুড। ধরেন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ভেরি গুড। আমার ক্লাস ভেরি গুড। আমি যদি ক্লাস 4 হয় তাহলে ক্লাস 4 দিব, ক্লাস 5 হলে ক্লাস 5 দিব, তারপর আমাদের এই সঠিক উত্তরগুলো মার্ক করে তারপর সাবমিট করে দিন, জমা দিয়ে দিন, ঠিক আছে? আশা করি সবাই করতে পেরেছি, তাই না? আশা করি আমরা সবাই করতে পেরেছি না? ইয়েস মিস। ওকে ঠিক আছে, আমরা যদি সবাই করতে পেরে থাকি তাহলে এখন কথা হচ্ছে নেক্সট ক্লাসে কি আমরা তাহলে আবার জয়েন করছি? নেক্সট ক্লাসে আমাদের কিন্তু আরো কয়েকটা ক্লু কার্ড আছে, সেগুলো কি আমাদের দেখতে হবে না, প্র্যাকটিস মিস করতে আমি হবে কি না? এখন লিভ করতে পারবো? অবশ্যই অবশ্যই, কেন নয়, ঠিক আছে? ম্যাম তাহলে নেক্সট ক্লাস আজকের জন্য নেক্সট, আজকে না তো বাবা, নেক্সট ক্লাস আবার নেক্সট শুক্রবার দিন, ঠিক আছে? তাহলে আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আবার নেক্সট শুক্রবার দেখা হচ্ছে আসসালামু ইনশাল্লাহ, আলাইকুম ঠিক মিস। আছে? ওয়ালাইকুম আসসালাম। ভালো আসসালামু থাকবেন, আলাইকুম সুস্থ মিস। থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।